যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘমেয়াদী শান্তি চুক্তির পথে সবচেয়ে বড় অন্তরায় হিসেবে দেখা দিচ্ছে গভীর আস্থার সংকট। দুই দেশের মধ্যে অতীত অভিজ্ঞতা, রাজনৈতিক সিদ্ধান্ত এবং সাম্প্রতিক ঘটনাপ্রবাহ সব মিলিয়ে পারস্পরিক বিশ্বাস প্রায় শূন্যে নেমে এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইরান বরাবরই যুক্তরাষ্ট্রের প্রতি সতর্ক অবস্থানে থেকেছে, বিশেষ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সময় স্বাক্ষরিত পরমাণু চুক্তি জেসিপিওএ পরবর্তীতে ডোনাল্ড ট্রাম্প তার প্রথম মেয়াদেই বাতিল করে দেওয়ায় তেহরানের আস্থায় বড় ধাক্কা লাগে। উল্লেখযোগ্য বিষয় হল, ট্রাম্প কখনো দাবি করেননি যে ইরান সরাসরি চুক্তি লঙ্ঘন করেছে, বরং চুক্তিটি তার কাছে গ্রহণযোগ্য ছিল না। পরবর্তীতে জো বাইডেন প্রশাসন ইরানের সঙ্গে নতুন করে সমঝোতার চেষ্টা করলেও তেহরান স্পষ্টভাবে নিশ্চয়তা চেয়েছিল ভবিষ্যতে কোনো মার্কিন প্রশাসন যেন আবার চুক্তি থেকে সরে না যায়। তবে যুক্তরাষ্ট্রের সাংবিধানিক কাঠামোর কারণে এমন নিশ্চয়তা দেওয়া সম্ভব হয়নি। সাম্প্রতিক ঘটনাগুলো এই অবিশ্বাস আরও বাড়িয়ে তুলেছে। গত বছর প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্যোগে ইরানের সঙ্গে দুদফা কূটনৈতিক আলোচনা শুরু হলেও আলোচনা চলাকালীন সময়েই ইরানে বিমান হামলা চালানো হয়। এমনকি জেনেভায় বৈঠকের একদিন পরই হামলায় ইরানের সর্বোচ্চ নেতাকে হত্যা করা হয় বলে অভিযোগ রয়েছে। মার্কিন কর্মকর্তাদের সূত্রে জানা যায়, আলোচনার আগেই সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। চলতি মাসের শুরুতে প্রথম দফার আলোচনা কোনো সমঝোতা ছাড়াই শেষ হয়। ইরানি কর্মকর্তারা জানান, ওয়াশিংটন তাদের আস্থা অর্জনে ব্যর্থ হয়েছে। একই কারণে পাকিস্তানে অনুষ্ঠিতব্য দ্বিতীয় দফার আলোচনা স্থগিত করা হয়। ১৯ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে ফোনালাপে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কূটনৈতিক প্রচেষ্টার আড়ালে বিশ্বাসঘাতকতা করার অভিযোগ তোলেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রও ইরানের ওপর আস্থা রাখতে পারছে না। ওয়াশিংটনের দাবি, ইরান দীর্ঘদিন ধরে তাদের পরমাণু কর্মসূচিকে শান্তিপূর্ণ বলে উপস্থাপন করলেও বাস্তবে সামরিক গবেষণার প্রমাণ রয়েছে। এছাড়া গোপন পরমাণু স্থাপনা নির্মাণের অভিযোগও তুলেছে যুক্তরাষ্ট্র। কার্নেগি এন্ডোমেন্ট ফর ইন্টারন্যাশনাল পিসের জ্যেষ্ঠ গবেষক করিম সাজ্জাদপুরের মতে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বিশ্বাস সবসময়ই সীমিত ছিল, তবে এখন তা কার্যত শূন্য। তিনি বলেন, ইরান মনে করে যুক্তরাষ্ট্র আলোচনার মধ্যেও হামলা চালাতে পারে, আর যুক্তরাষ্ট্র বিশ্বাস করে না যে ইরান কখনোই পরমাণু অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা পুরোপুরি ত্যাগ করবে। বিশ্লেষকদের মতে, এই গভীর অবিশ্বাস এবং আলোচনার সংবেদনশীল বিষয়বস্তুর কারণে স্বল্প সময়ে কোনো বড় চুক্তি হওয়ার সম্ভাবনা খুবই কম। সাধারণত এ ধরনের আন্তর্জাতিক চুক্তি সম্পন্ন করতে মাসের পর মাস, এমনকি বছরের পর বছর সময় লেগে যায়। সব মিলিয়ে বর্তমান বাস্তবতায় যুক্তরাষ্ট্র ইরান সম্পর্কের উন্নতি নির্ভর করছে শুধু কূটনৈতিক আলোচনার উপর নয়, বরং পারস্পরিক আস্থা পুনর্গঠনের সক্ষমতার উপর, যা এখনও সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে রয়েছে।